দর্শক, আপনার এই সরিষা গাছ আজকে দেখে গেছেন ভালো, হঠাৎ করে দেখবেন যে সরিষা গাছ দুর্বল হয়, বৃদ্ধি কমে যায় এবং ফলন হ্রাস পায়। বয়স্ক গাছে এই রোগ হলে গাছ মারা যায় না, তবে পানি ও খাদ্য গ্রহণ কমে যাওয়ার কারণে এই ফলন কিন্তু ব্যাপক বিপর্যয় হয়। এটা কি? এটা হচ্ছে সরিষার পরজীবী উদ্ভিদজনিত রোগ। মাটি, ফসলের পরিত্যক্ত অংশ, সেচের পানি প্রভৃতির মাধ্যমে অরবাঙ্কির উৎপত্তি ও বিস্তার ঘটায়। দর্শক, এই পরজীবী উদ্ভিদজনিত রোগের কারণে সরিষার ফলন অনেক কমে যায়। আর আপনি যদি বসে থাকেন তাহলে সরিষার ফলন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। সুতরাং এই রোগটি দেখে আপনারা বসে থাকবেন না, এবং এই রোগটি কেন হয় এবং করণীয় কি আজকের পর্বে থাকছে তার বিস্তারিত। তাই এই রোগটি দমন ব্যবস্থাপনা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। দর্শক, আপনারা দেখছেন এই যে সরিষা, এই সরিষা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য তেল ফসল এবং বাংলাদেশে যে তেলের চাহিদার অনেকটা অংশই পূরণ হয় এই সরিষা দিয়ে। আর এই সরিষা চাষাবাদে আধুনিক জাত নির্বাচন না করায় এবং সরিষার রোগ বালাই, পোকা মাকড় দমন সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক জ্ঞান না থাকায় আমাদের অনেক কৃষক ভাইরাই কিন্তু এই সরিষা চাষ করে সফল হয় না। তাই কৃষিতেই বিষয় ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল 16টি পর্বে প্রচার করব। দর্শক, এই 16 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে আমন ও বোরোর মধ্যে চাষযোগ্য স্বল্প জীবনকালীন সরিষার সেরা 2টি জাতের তথ্য। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে সর্বোচ্চ ফলনশীল সরিষার সেরা 3টি জাতের তথ্য। দর্শক, তৃতীয় পর্বে থাকবে সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল। চতুর্থ পর্বে থাকবে সরিষার পাতা ঝলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে সরিষার পরজীবী উদ্ভিদজনিত রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে সরিষার কাণ্ড পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। সপ্তম পর্বে থাকবে সরিষার একটি মারাত্মক ক্ষতিকর পোকা, সরিষার জাপ পোকা বা তুতে পোকা বা অ্যাপিড পোকা দমনের সর্বাধুনিক কৌশল। অষ্টম পর্বে থাকবে সরিষার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। নবম পর্বে থাকবে সরিষার ক্লাবরুট বা বিকৃত মূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল। দশম পর্বে থাকবে আপনি বিনা চাষে সরিষা কিভাবে করবেন, এই বিনা চাষে সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল। 11তম পর্বে থাকবে আমনের সাথে সরিষাকে রিলে বা আন্তঃফসল হিসাবে আপনি কিভাবে চাষ করবেন সেই তথ্য। 12তম পর্বে থাকবে বোরো এবং সরিষা মিশ্র চাষাবাদের সর্বাধুনিক কৌশল। 13তম পর্বে থাকবে সরিষা জমিতে মৌবাক্স স্থাপন করবেন আপনি কিভাবে, কারণ আমাদের দেশে এই সরিষার জমিতে এই মৌবাক্স স্থাপন করলে সরিষার ফলন 20 ভাগ বৃদ্ধি পায় এবং পাশাপাশি এই সরিষা জমি থেকে অনেক মধু উৎপাদিত হয়। দর্শক, এই 13তম পর্বে থাকবে এই সরিষা জমিতে মৌবাক্স স্থাপনের সুবিধা অসুবিধা এবং পদ্ধতি, এবং আপনি কোথায় এই মৌবাক্সগুলো পাবেন সেই বিষয়ক তথ্য। 14তম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি উদ্ভাবিত 20টি সরিষা জাতের তথ্য। 15তম পর্বে থাকবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা বিনা কর্তৃক উদ্ভাবিত 11টি সরিষা জাতের তথ্য। 16তম পর্বে থাকবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত 6টি সরিষা জাতের তথ্য। দর্শক, আপনি যদি সরিষা চাষ করে লাভবান হতে চান তাহলে এই 16টি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই 16টি পর্ব দেখে সর্বাধুনিক জাতের সর্বাধুনিক পদ্ধতিতে আপনারা এই সরিষা চাষাবাদ করে লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল 16টি পর্বে জানিয়ে আসছি। আজকে থাকছে 5ম পর্ব। এই দর্শক, এই পর্বে থাকছে সরিষার পরজীবী উদ্ভিদজনিত রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 6 শতাধিক ভিডিও রয়েছে। সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই এই পরজীবী উদ্ভিদজনিত রোগটি আসলে কি। দর্শক, সরিষার পরজীবী উদ্ভিদের মধ্যে অরবাঙ্কি প্রধান। সরিষা গাছের শিকড়ের সাথে এই পরজীবী উদ্ভিদ সংযোগ স্থাপন করে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। এর ফলে পরজীবী আক্রান্ত সরিষার গাছ দুর্বল হয়, বৃদ্ধি কমে যায় এবং ফলন হ্রাস পায়। অরবাঙ্কি এক প্রকার সম্পূরক পরজীবী উদ্ভিদ এবং এর বংশবৃদ্ধি সরিষা গাছের উপর নির্ভরশীল। অরবাঙ্কির বীজ মাটিতেই অবস্থান করে। মাটি, ফসলের পরিত্যক্ত অংশ, সেচের পানি প্রভৃতির মাধ্যমে অরবাঙ্কির উৎপত্তি ও বিস্তার ঘটায়। বারবার একই জমিতে সরিষা পরিবারের ফসল করলে এই অরবাঙ্কি পরজীবীর বিস্তার ঘটে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই পরজীবী উদ্ভিদজনিত রোগ দমন আপনি কিভাবে করবেন। দর্শক, পূর্বে
যেই জমিতে এই রোগের আক্রমণ হয়েছে সেই জমিতে সরিষা চাষ করা যাবে না। দর্শক, পরিমিত হারে জমিতে টিএসপি সার ব্যবহার করতে হবে। আগাছানাশক 2,4-D অ্যামাইন 48% গ্রুপের, বায়ারের 2,4-D অ্যামাইন, অটোর ইউ 4,6-D ফ্লুইড, এসিআই এর ফিল্ডার, মিমপ্যাক্সের M72D ফ্লুইড, ম্যাকডোনাল্ডের 2,4-D উইডার 72 SL, সিটেডের ডিংডং 86 SL, ইস্ট ওয়েস্টের বনমারা 480 SL, লিমিটের এলমাইন 72 SL, গ্যাটকোর জি অ্যামাইন 72 EC, করবেলের সুপার অ্যামাইন 72 SL, গ্রিন লাইফের 2,4-D, আনমোলের উইড কিলার, ক্লিন অ্যাগ্রোর রেজার 80 WP, সুইট অ্যাগ্রোর লাইক 48 SL, ব্যালেন্টাকের এমিলি 48 SL, এর যে কোনো একটি 4 থেকে 6 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি আপনারা স্প্রে করে দেন তাহলেই এই পরজীবী উদ্ভিদজনিত রোগটি দমন হয়ে যাবে। সরিষার চারা গজানোর 20 থেকে 25 দিনের মধ্যে আপনারা হাত বাছাই করে এই আগাছাগুলোকে সরিয়ে ফেলবেন। বিঘা প্রতি 15 কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করে দিবেন। দর্শক, জমিতে যদি রসের পরিমাণ কম থাকে তাহলে এই ইউরিয়া সার প্রয়োগের 2 থেকে 3 দিন পর আপনারা জমিতে হালকা করে পানি সেচ দিয়ে দিবেন। দর্শক, ফুল আসার পূর্বে পরজীবী উদ্ভিদ জমি হতে তুলে ধ্বংস করে ফেলতে হবে। সরিষা বীজ বপনের 50 থেকে 55 দিনের মধ্যে অর্থাৎ ফল ধরার সময় আপনাকে অবশ্যই একবার যদি পানি দেন তাহলে পটগুলো বড় হবে এবং সরিষার দানা পুষ্ট হবে। ষষ্ঠ পর্বে থাকবে সরিষার কাণ্ড পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। দর্শক, ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পঞ্চম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় 6 শতাধিক ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।